হচ্ছে নৈহাটি। আর তারপরে এই ট্রেনে সবার খুব কথাবার্তা বলছিল, গল্প করছিলাম। আর আমার সামনে কতগুলো বাচ্চা বসেছিল, তারা এরকম 4-5 জন বসেছিল ওইটুকু জায়গার মধ্যে। এ ওর ঘাড়ে, সে তার ঘাড়ে করে ওরা ঘুমাচ্ছিল। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম। দেন ওই মেয়েটি নেমে যায়, আমার পাশে যে মেয়েটি বসেছিল সে নেমে যাওয়ায় আমি ওই উইন্ডো সিটের এরিয়াটা, মানে জায়গাটা, প্লেসটা পেলাম। দেন ওখানে বসলাম। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, আর বাইরের দৃশ্যগুলো, সেই ক্ষেত, চাষবাস, এগুলো দেখা যাচ্ছে। অনেক দিন পরে লোকাল ট্রেনে যাচ্ছি, কানে হেডফোন লাগিয়ে, দারুণ ভাল লাগছিলো, বেশ সুন্দর। তখন অলরেডি সানসেট হয়েও গেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। দেন পৌঁছে গেলাম হচ্ছে নেক্সট স্টেশন। এইটা ছিল হচ্ছে মেবি রানাঘাট, এক্স্যাক্টলি আমার, হ্যাঁ রানাঘাট বা তার আগের স্টেশন, এক্স্যাক্টলি মনে নেই। আর আমি ওই ওয়্যার ইজ মাই ট্রেন সেই অ্যাপটাতে আমি বারবার খুলে খুলে দেখছিলাম যে আমি কোথায় এসে পৌঁছালাম, কোন স্টেশন ক্রস করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। আর কিছুক্ষণ পরেই পৌঁছবো মেবি ওখানে, মানে 6টায় নামার কথা আছে। দেন আবার পেয়ে গেলাম হচ্ছে এই বাচ্চাদের হজমি লজেন্স, ছোটোবেলায় খেতাম। আর তারপরে আমার পাশে বসেছিল হচ্ছে এই দিদাটার সাথে গল্প করছিলাম। এই দিদারা সব জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় যাচ্ছ, কোথা থেকে এসছো, কতক্ষণ লাগবে তোমার রাতে বাড়ি পৌঁছাতে। দেন চলে এলাম হচ্ছে কৃষ্ণনগরের আগের স্টেশন। সেই স্টেশন থেকে এরকম অনেক জিনিসপত্র উঠছিল পাশে এটায় কামরায়। আর তারপরে চলে এলাম ফাইনালি কৃষ্ণনগরের ট্রেনটা যখন ঢুকছে তখনই দেখতে পারলে যেরকম লাইটিং। আর এই দেখো, আমি এখন ট্রেন থেকে নামছি, প্রচণ্ড ভিড়। দেন চলে এলাম, এই এক্সিট গেট থেকে বেরোচ্ছি।